শিলচরের ম্যাডিল্যান্ড হাসপাতালের রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, ভাঙচুর ও চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে বিস্ফোরক দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মঙ্গলবার সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সরাসরি খণ্ডন করলেন শিলচর ম্যাডিল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ ড কুশল কর। ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গতকাল এক গুরুতর অসুস্থ রোগীকে ইমার্জেন্সিতে আনা হয়। সেই সময় কর্তব্যরত চিকিৎসক সাময়িকভাবে অন্য একটি রুমে থাকলেও রোগী আসার মাত্র ১৫ মিনিটের মধ্যেই তিনি ইমার্জেন্সিতে পৌঁছে যান। এই বিষয়টির পাকা প্রমাণ হাসপাতাল সিসিটিভি ফুটেজে রয়েছে বলে দাবি ড কুশল করের। চিকিৎসক পৌঁছানোর পরই দ্রুত অক্সিজেন সহ প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে ইসিজি করা হয়, কিন্তু ইসিজির সময়ই দেখা যায় রোগী সম্পূর্ণ ফ্ল্যাট অবস্থায় রয়েছেন। এরপর বহু চেষ্টা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে রোগ নির্ণয় স্পষ্ট না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট দিতে পারেনি এবং আইন অনুযায়ী মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে রোগীর পরিবারের পক্ষ থেকে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়। চিকিৎসক দেরিতে আসা, চিকিৎসা না করা এবং ১ লক্ষ টাকা দাবি করার মতো অভিযোগ। কিন্তু এইসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ড কুশল কর স্পষ্ট ভাষায় জানান, সিসিটিভি ফুটেজ দেখলেই পরিষ্কার হবে চিকিৎসক ৪০ মিনিট নয় ১৫ মিনিটের মধ্যেই পৌঁছেছেন। কোনো রোগীর কাছ থেকে অর্থ দাবি করার প্রশ্নই ওঠে না। গত ৪০-৪৫ বছর ধরে এই হাসপাতাল সেবার মান বজায় রেখেছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে ভাঙচুর ও অরাজকতার সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার কথায়, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে অন্য রোগী ও তাদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, মৃতের পরিবারের আচরণ স্বাভাবিক ছিল না বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে মামলা না করলেও পুরো ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা ঘটনা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে বলে এদিন আশা প্রকাশ করেছেন ম্যারিল্যান্ড হাসপাতালের কর্তৃপক্ষ ড কুশল কর। একদিকে মৃত্যুর শোক, অন্যদিকে উত্তেজনা, কিন্তু সত্যিটা কি? সিসিটিভি দেবে শেষ কথা বলে এদিন জোর গলায় দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে সাংঘাতিক সিরিয়াস কন্ডিশনে, এবং আসার পরে যে ডাক্তার ইমার্জেন্সিতে থাকে উনি নিজের পার্সোনাল কারণে একটু উপরে রুম আছে, রুমে গেছিলেন বোধহয়, ওনার ওই ল্যাট্রিন বাথরুমের জন্য গেছিলেন। ওখান থেকে ফিরে এসছেন বোধহয় ১৫ মিনিট পরে, কারণ এইসব সব রেকর্ডগুলি আপনি পাবেন আমাদের সিসিটিভিতে। সব রেকর্ড আছে, কটার সময় ঢুকেছে, কটার সময় ডাক্তার দেখেছে, কটার সময় পেশেন্ট বেরিয়ে গেছে, কাজেই রেকর্ডগুলি সম্পূর্ণ আছে এখানে। এবং এসেও পেয়েছে রুগী, যদিও ইমিডিয়েটলি নার্স লাগিয়েছে অক্সিজেন, তবুও দেখেছে যে পেশেন্টের অবস্থা কন্ডিশন ভালো না দেখে ও লাগিয়েছে ইসিজিতে ফ্ল্যাট টার্ন আসছে এবং সে ডিক্লেয়ার করেছে এই পেশেন্ট ডেড। যেহেতু পেশেন্টকে আমরা কোনো রকম চিকিৎসা মেজর চিকিৎসা রোগটাকে নিরূপণ করতে পারি নাই, সেহেতু আমরা কোনো মারা যাওয়ার পরে কোনো ডেথ সার্টিফিকেট না দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি পেশেন্টকে যাও পোস্টমর্টম করাতে। তো জানি না তারপরে পুলিশ এসছে এরা কী করেছে। তবে যেসব কথা আমি শুনছি যে পেশেন্টকে দেখে নাই, সেই কথাটা কিন্তু কারেক্ট না। কারণ আপনি সিসিটিভি রেকর্ডেই তো দেখে নিতে পারবেন কটার সময় আসছে, কটার সময় ডেকেছে, সেই রেকর্ডটা আপনি পাবেন। কারণ আপনি সিসিটিভি আপনাকে বলবে কটার সময়, 40 মিনিট না 40 ঘন্টা। সিসিটিভি রেকর্ডটা আপনারা দেখে নিন, আপনারা বুঝে যেতে পারবেন কত মিথ্যা কথা ওরা বলছে। আপনি নিশ্চয়ই জানেন 40 বছর থেকে 45 বছর বয়স হয়েছে এই হসপিটালে, আজ পর্যন্ত আমরা কোনো পেশেন্টের কাছে 1 লাখ টাকা অ্যাডভান্স চেয়ে চিকিৎসা আরম্ভ করেছি এমন নজির নেই। এবং এখানেই বা 1 লাখ টাকা কেন চাইব? আমার তো ওকে দেখতে হবে রুগীর কী হয়েছে, বাঁচাতে পারবো কি না। এক তো রুগী এসছে লাস্ট মোমেন্টে, যখন অ্যাসেসমেন্ট করার আর সময় নেই। 1 লাখ টাকা চাওয়ার তো কোনো সময় না। আর 1 লাখ টাকা আমি ইমার্জেন্সিতে চাইব না। আমাদের নিজেদের এখানে ক্যাশ সেকশন আছে, অ্যাকাউন্ট সেকশন, ওখানে যায়, ওখানে গিয়ে 1 লাখ টাকা চায়, ওরা 1 লাখ টাকা পেমেন্ট করবে যদি দরকার লাগে। তবে এইসব যে এডুকেশন লেগেছে সর্বৈব মিথ্যা। এরকম মিথ্যা চললে পরে ডাক্তার আর পেশেন্টের মধ্যে কোনো রকম আর বিশ্বাস থাকবে না। এবং দিনের পর দিন এগুলি সিসিটিভিতে না হলে এখন হবে কি, চিকিৎসাটা হবে গৌণ, সিসিটিভি হবে মুখ্য। কারণ যাচ্ছে তাই বলতে থাকবে লোকে। এখানে তো আপনি সিসিটিভি দেখলেই বুঝতে পারবেন কটার সময় এসছে, কটার সময় দেখছে, ওর মিথ্যা কথা কি চলবে? এত লোককে ভাঙচুর করছে, গ্লাস ভেঙেছে, লোকের হাত কেটেছে, এই করেছে, এইসব করে সমস্ত হসপিটালে একটা কীরকম সিচুয়েশন করেছে। রুগী যারা আছে এরা সাংঘাতিক ভয়ে ভীত হয়ে গেছে। এটা কি কাম্য ছিল একটা লোকের ব্যবহার করার? আর ওরা, আমার যতটুকু মনে হচ্ছে, ওরা ইনটক্সিকেটেড ছিল, নর্মাল বিহেভিয়ার ওদের ছিল না। আমার মনে হয়
আমাদের নিজেদের সেন্সিবল হওয়া দরকার, যেমন রুগীদের সেন্সিবল হওয়া দরকার এবং চিকিৎসকদেরও সেন্সিবল হওয়া দরকার, নাহলে এগুলি তো রোজই চলবে। আপনি কত কেস করবেন, কত পুলিশে যাবেন? ওরাই করেছে, সে কেন করেছে আমরা জানি না। আমাদের সঙ্গে ওদের কোনো ঝগড়াটাটি কিছু হয়নি কোনো সময়। ওরা যে এলিগেশন লাগাচ্ছে এটা টোটালি মিথ্যা। নিশ্চয়ই মিথ্যা, নাইলে তো আপনি 1 লাখ টাকার তো একদমই মিথ্যা। এখন 1 লাখ টাকা আমি নিব কেন ওর কাছ থেকে? কেন নিব? আমি তো ডায়াগনোসিস করি নি। রুগী দেখে আমি বলতে পারি তোমার হার্টের প্রবলেম, তোমার লাংসের প্রবলেম, আমি তো কিছু বলিনি এখনও। তাহলে বললে না বলে ও বলবে যে আমাকে, আমি তো সময়ই পাইনি। আসার পরে রুগী ডাক্তার দেখার পরেই তো চলে গেছে। রোগী কি মানে কেন আসার আগে ডেট হয়ে গেল? আমার তো মনে হচ্ছে তাই। শেষ মুহূর্তে যদি আপনি কাউকে আনেন তো আমি ডায়াগনোসিস করবো কী করে? এবং ডায়াগনোসিস না করলে আমি আপনাকে মেডিকেল সার্টিফিকেটও দিতে পারি না। তো আপনি তো অন্যরকমভাবে নানা বিষ এও নিয়ে আসতে পারেন এখানে, কে জানে। তো এই জন্যই আমরা পুলিশকে খবর দিয়েছি যে পুলিশ আসো, দেখো কী ব্যাপার হয়েছে, তারপরে পুলিশে কাজ করবে। পাথর মেরেছে না, মারপিট ইনডাইরেক্টলি হয়েছে। যেমন পাথর মেরেছে আমাদের যে স্টেয়ার কেস, সিঁড়ি যে উপরে উঠছে 6 তলাতে, সেই গ্লাস ভেঙেছে, বড় বড় গ্লাসগুলিকে ভেঙেছে। তখন একজনের গায়ে লেগে গেছে, যদি ইনজুরি কিন্তু হয় নাই, কোনো ইনজুরি হয় নাই, তবেও লেগেছে। কালকে যেই মুহূর্ত ছিল সেই মুহূর্তে এফআইআর করার মতো আমাদের মানসিক অবস্থা ছিল না। আমি যদি একজনের এগেনস্টে কোনো এলিগেশন করি, এফআইআর করে, সেটা হতে হবে ঠিক, বেঠিক হলে হবে না। সেজন্য কালকে আমরা কিছু করি নাই, আজকে আমরা এফআইআর করতে গেছি। আসার আগেই মোটামুটি ডেট, এবং এইসব পেশেন্টকে এখানে এনে কী উদ্দেশ্যে তারা এনেছে আমি জানি না। আমি কোনো পয়সা আমরা ডিমান্ড করিনি ওদের কাছ থেকে, না চেয়েছি। আমাদের কত টাকা নিব তা তো বলতে তো হবে, কত টাকা। 1 লাখ বলেছি আমি। এখন আমি তো জানি না ভাই 1 লাখ টাকা কই লাগবে ওকে একটু অক্সিজেন দিতে আর একটা ইসিজি করতে 1 লাখ টাকা লাগার কথা না। ইমার্জেন্সিতে ডাক্তার লেগুলো ইমার্জেন্সি ছিল একটা, হয় কি ডাক্তারকে গিয়ে, ডাক্তার নিশ্চয়ই গিয়ে মেইন রোডের কিনারে দাঁড়িয়ে পেশেন্টের জন্য অপেক্ষা করবে না। ও ওর ঘরে আছিল, ও বেরিয়ে এসছে। ও বোধহয় একটু, আমি শুনেছি একটু বাথরুমে গেছিলো, বাথরুম থেকে বেরিয়ে এসছে যখন দৌড়ে এসছে নিচে। তা ওতে 15 মিনিট সময় গেছে। সেই জন্য 1.5 ঘন্টা 2 ঘন্টা ওকে বসিয়ে রেখে এসব কথা ঠিক নয়, ঠিক নয় এসব কথা।